সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন বাজে ঘড়িতে ঘড়িতে 1টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে বড্ড চাপ, রান্নাঘরে দিয়ে ব্লগটা শুরু করতে পারি মানে ভীষণ গরম, খুব এত গরম পড়েছে। মাঝখানে এই ডিমের ঝড় ঠড় গেলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আবার একটু বৃষ্টি হলো মাঝে একদিন আগে আবার একটু ওয়েদারটা ভালো ছিল। আবার এখন দেখি সেই গরম পড়েছে। রান্নাঘরে তো টেকা দেয়, কাজ করতে করতে রান্না করতে করতে একটু ঘরে এসে পাখাতলায় বসে আবার রান্নাঘরে ছুটছি, মানে 5 মিনিটের ব্রেক এরকম করে। তো এখন রান্নাবান্না তো সকাল থেকে করলাম। তো এখন রান্নাবান্না কোনো ছেড়েছি, আবার একটা দায়িত্ব আছে, বড় গুরু দায়িত্ব, যেতে হবে। কোথায় যেতে হবে? আজকে ভোট, আমাদের এখানে ভোট দিতে যেতে হবে, একটু বড় গুরু দায়িত্ব। তো আমাদের এখানে ভোট আবার গিয়ে, তো আমরা সব আশেপাশে সব বৌদিরা মিলে একসাথে ভোট দিতে যাই। দিদিভাই আছে, মা আছে, তো দাদাভাই ভোট দেওয়া হয়ে গেছে, আমরা সবাই মিলে একসাথে মানে আশেপাশে বৌদিরা সবাই মিলে একসাথে ভোট দিতে যাই। তো এখন ঘর দোর পরিষ্কার করি, তারপরে স্নান টান করে তো যাবো বড়দের গুরু দায়িত্ব পালন করতে। আমার দায়িত্ব পালন করি, সরকার যে সে আছে আর কি আছে। যাই হোক, আর একটা কথা বলি, মজার কথা শেয়ার করে। মামের মাথায় একটা ধারণা আসছে যে ভোট দিলে নাকি বিরিয়ানি দেয়। তো দাদাভাই ভোট দিয়ে এসছে, বিরিয়ানি প্যাকেট আনো নি, এরকম করে কথা বলছে। তো দাদাভাই বলছে না, বিরিয়ানি দেয়নি, বিরিয়ানি দেয়নি, প্রচুর লাইন করেছিল, বিরিয়ানি দেয়নি। তো বললো আমি তো আনিনি। আবার বলছে বিরিয়ানিটা কেন আনলে না? আবার তোমার দাদাভাই একটু দরকারে বেরিয়েছে দোকানে, তো আবার বললো কি, বিরিয়ানিটা তুমি আনলে না, বিরিয়ানিটা কখন আনবে? হ্যাঁ, তো এরকম বলছে। ওর মানে ধারণা বিরিয়ানি দিলেই, মানে ভোট দিতে গেলে বিরিয়ানি দেয়। আমি বলছি, ও বলছে আমি ভোট দিতে যাবোই। তো আমরা বলছি যে বাচ্চাদের ভোট দেয় না, তোর কি ভোটের নাম উঠেছে? না, আমি ভোট দিতে যাবোই। মানে ওর ধারণা এটাই যে ভোট দিতে গেলেই গিয়ে মানে বাচ্চাদের ভোটের কোনো মানে কোনো বয়সের সীমা নেই, সবাই ভোট দিতে পারে, আর ভোট দিতে গেলে নাকি একটা করে বিরিয়ানি প্যাকেট দেয়। তো ওটার ধারণা নেই। তো আর ও সমানে বলে যাচ্ছে আমি ভোট দিতে যাবোই, আমি ভোট দিতে যাবোই। তো আমরা যত বলছি না, ভোট তোর অ্যালাউ নেই, তোকে ভোট মানে ঢুকতে দেবে না ওখানে, তোর ওখানে বাচ্চাদের অ্যালাউ নেই, ভোট ঢুকতে দেয় না, তোকে তো ভোট দিতে কী করছিস, তোর নাম আসেনি বা তোর কার্ড নেই, বলছে আমি ভোট দিতে যাবোই। তো চলো আমি কাজবাজ করি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। দেখি মামামের পরে কীর্তি কী হয়, তোমাদের সব জানাবো। তো চলো এখনকার মতন টাটা, পরে দেখা হচ্ছে। আমার হয়ে গেছে ঘরদোর পরিষ্কার করা, এবার যাবো স্নানেতে। ভাবলাম স্নান করতে যাওয়ার আগে তোমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই। তো দেখো এখানে হয়েছে আজকে ভোলা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে, আর এটা কী বলো তো, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, সিম্পল রান্না, যেহেতু যে তারা ছিল ভোট দিতে যেতে হবে তাই। তো তারপরে দেখো স্নান করতে চলে গেছিলাম, স্নান টান করে চলে এসেছি, এখন রেডি হচ্ছে। আর এদিকে জানো তো মাম্মাম খাচ্ছে, কি খাচ্ছে তোমাদের পরে গল্পটা বলছি। তা দেখো চলো রেডি হয়ে নি। আর বলো না, গরমে না অস্থির হয়ে যাচ্ছে, তোমাদের তো আগেই বললাম। স্নান টান করে এসেছি, এখন চুল বাদ দিয়ে অস্থির, চুলগুলো এত আঠা হয়ে গেছে কি বলবো, ঘেমে এনে অস্থির, মানে চুলটা মানে ইচ্ছা করে না ছেড়ে রাখতে, কিন্তু কি করবো বল, সবসময় তো বেঁধে রাখা, স্নান করে যেহেতু ভিজে আবার চুল বাদে গন্ধ হবে, তো খুলে রাখতে পারবো না, তাই চুলটা বাদ ধরলাম, বাদ দে। আর এদিকে তো মাম্মাম খাচ্ছে, টিভি দেখছে। তোমাদের তো বলেছি বাড়িতে মাম্মাম থাকলেই কার্টুন চালিয়ে বসে থাকে, যার জন্য আমাকে ভিডিও ভয়েস ওভারটা দিতে হয় পরে, জানো তো, যার জন্য বাধ্য হয়ে। তো চলো রেডি হয়ে নিয়ে, এদিকে মা তো তাড়া দিচ্ছিলো আমাকে, বললো সব ওদের সবার হয়ে গেছে, তুমি কখন যাবে, তাড়াতাড়ি করে নাও, সবাই রেডি হয়ে বসে আছে তোমার জন্য, কখন যাবে? তো আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কিন্তু রেডি হয়ে বসে আছি, দেখি গিয়ে না, এখনও ওদের হয়নি, ওদের একটু কিছুটা টাচ আপ করা বাকি আছে, ভোট দিতে যাবে বলে কথা। এবার এই জন্য তো এবছর আবার নতুন 2জন ভোটারও আছে, আমার ছেলেরও ভোটারের নাম তুলেছিলাম ভোটের লিস্টে, কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে, এই ইন দ্য মুভমেন্টে দেখি জমা দিতে গিয়ে দেখি ওটা উঠে চলে গেছে, তাই জন্য হলো না আবার ভোট দেওয়া। তো কী আছে, বেটার দেন নেক্সট টাইম আবার ভোট দেবে, কী আছে। তো যাই হোক, এদিকে দেখো মাম্মাম কী খাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো মাম্মাম কী খাচ্ছে? হ্যাঁ, ওই যে তোমাদের বললাম বিরিয়ানির গল্পটা, হ্যাঁ বিরিয়ানিটা ও খেতে পেরেছে, ওর জেঠু ওর জন্য বিরিয়ানি পাঠিয়েছে। যাই হোক, বিরিয়ানিটা খাচ্ছে, ওর তার মানে স্বপ্নটা পূরণ হলো। ওর যেটা ভেবেছিল যে হ্যাঁ ভোট দিলে বিরিয়ানিটা দেয়, তো সেটাই ভাবলো, ও মনে ভাবলো হ্যাঁ তাহলে মানে বাবা ভোটটা দিয়েছিল, মানে তোমার দাদাভাই ভোটটা দিয়েছিল, তাই জন্য বিরিয়ানি প্যাকেটটা দিয়েছে বাবাকে, তাই জন্য আমি এখন বিরিয়ানিটা ও খাচ্ছি। তো এটা ধারণাটা হলো। তারপরে দেখি বলছে মা, তুমি ভোট দিতে, তোমার সঙ্গে আমিও ভোট দিতে যাবো। তো আমি বললাম যে ভোট দিতে যাবি মানে, ভোট ওখানে তো বাচ্চাদের অ্যালাউ করে না। বলছে না মা, আমি ভোট দিতে যাব, তুমি যখন যাচ্ছ ভোট দিতে, আমিও ভোট দিতে যাবো। আমি বললাম বাচ্চাদের এখন অ্যালাউ করে না, তো ও তাও ভোট দিতে যাবে। আর তোমাদের একটা কথা বলার ছিল, জানো তো, মাম্মাম না এই ভিডিওতে কিছু কথা বলেছে। দেখো বাচ্চা মানুষ, ওদের যা ধারণা হয়, মনে যা আসে সেটাই ওরা বলে বসে, ওদের তো কল্পনার শেষ নেই। তো ওরা তো বলে বসে, যেহেতু আমাদের বড়দের অনেক সময় আমরা বড়রাও বলে ফেলি। তো যাই হোক, ও মাম্মামও বলে ফেলেছে, তাই সেই তোমরা সেই ক্লিপিংসটা পরে দেখতে পারবে। যাই হোক, তো তোমরা কিছু মনে করো না, দেখো ব্যক্তিগত কোনো দলকেই আমি ভালো মন্দ কিছুই বলবো না। যাই হোক, তো দেখো এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে, ওটা পরে বলছি তোমাদের এই বক্তব্যটা। দেখো এরা সব নতুন ভোটার, এই যে দাঁড়িয়ে আছে হাসি মুখে, আর ওই একজন আসছে। তো চলো আমরা এখন এই কজন মিলে ভোট দিতে যাবো। তো চলো ভোট দিতে যাওয়া যাক।
তারপরে তোমার সঙ্গে আর কথা হচ্ছে। হ্যাঁ, ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, দিদিভাই বলছে ফোনটা বন্ধ করো, ফোন কিন্তু ওখানে অ্যালাউ নেই। তারপরে দেখো আমরা এখন ভোট ঠোট দিয়ে চলে এসেছি। যেহেতু ওখানে ফোনটা অ্যালাউ ছিল না, তাই তোমাদের বুথের ভিতরের অংশটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, তো এখন ভোট দিয়ে চলে এসেছি। আর আমাদের এখানে যেহেতু পরের দিন, ভোটের পরের দিন ছিল বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস, তো সেখানে সেই জন্য মন্দিরে সাজগোজ হচ্ছিলো, তো সেইটাই তোমাদের ভিডিওটা তুলে একটু দেখালাম, মন্দিরের সাজগোজের ভিডিওটা। তো যাই হোক, কালকে হয়তো জানি না তোমাদের কতটুকু দেখাতে পারবো, তো আজকে দেখিয়ে দিলাম। আর এই দেখো এরাও ভোট দিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আর শোনো এদের বক্তব্য, তারপর তোমরা হয়ে যাবে। তো বন্ধুরা, এদের তো ভোট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এদেরও কলি লাগিয়ে দিয়েছে। আর এখানে তো গল্প গুজব হচ্ছে, আড্ডা হচ্ছে। তো চলো এদের আড্ডা দেওয়া হোক, তবে ঘরে যাওয়া যাক। আর বলো না বন্ধুরা, ভোট দিতে গিয়ে তো মানে মানে কতক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে, কি বলবো বলো। আমরা গেছি কাজ বাজ সেরে, আমাদের মহিলাদের যে অবস্থা, কাজ বাজ সেরে আমরা গেছি। তো যাই হোক, তো আমরা যখন গেছি, তো আমাদের যেই রুমটায় ভোট দেওয়ার কথা সেই রুমে দাদাভাইরা গেছে খেতে, যার জন্য অপেক্ষা করতে হয়েছে। দেখো ঘেমে নে অস্থির। তারপরে যাই হোক, একটু ফ্রেশ হয়ে আবার বসলাম খেতে। তো দেখো আজকে রান্না তোমাদের দেখিয়েছিলাম। আজকে ওই যে বললাম, আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ভোলা মাছের ঝোল হয়েছিলো সর্ষে বাটা দিয়ে। দেখো আমি তো ভোলা মাছ খাই না, তাই ডিম সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, আর নিয়েছি একটু আলু ভাজা আর পুঁই শাকের চচ্চড়িটা, আর একটু ডাল, আর একটা নিয়েছিলাম মাছের মাথা। হ্যাঁ, জানো তো মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এটা নিয়ে বসে বললাম। দুপুরের লাঞ্চ হচ্ছে এই। ভোটের দিন, বাইরে গরম, ভোটের গরম, বাইরেও রোদে গরম। সূর্যি মামা মানে রোদে এত তাপ দিচ্ছে, কী আর বলবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া হলো, খাওয়া দাওয়া হলো, মানে ভোট দিতে গিয়ে তখন লাইন দিয়ে থাকতে হয়েছে, মানে কি বলবো। যারা মানে ছিল বুথে, যে দাদারা খেতে গেছেন, তাই জন্য লাইন দিয়ে থাকতে হয়েছে। তো এখন তার দাদাভাইরা খেতে গেছে, লাইন দিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। আর প্রথমে ভয়েস ওভারটা দিতে হয়েছে কেন বলো তো, এই যে দেখো সারাক্ষণ এই যে কার্টুন দেখছো তো, সারাক্ষণ এই কার্টুন চালিয়ে বসে থাকে, সারাক্ষণ এই সিন চ্যান দিয়ে সারাক্ষণ কার্টুন চালিয়ে বসে থাকে। ওই যে পিছনে টিভির সাউন্ডটা আসে বলে, ওই জন্য তোমাদের ওই ভয়েস ওভারটা দিচ্ছি। তো এখন এই খেয়ে দিয়ে উঠলাম, তোমাদের দেখালাম কি আজকে মেনুতে ছিল। তো এখন শোবো, আর পারছি না, মানে অলরেডি কি বলবো। আর এত গরম লাগছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কী করবো, ওনারাও তো মানুষ বলো, ওরা সারাদিন সকাল থেকে বসেছিলেন, তারা টিফিন খেতে গেছে, তাদেরও তো সারাদিন ধরে ওখানে সকাল থেকে বসেছিলেন ওরা, তাদেরও তো বলে লাভ নেই, তাদেরও তো তারাও তো মানুষ বলো। তো তাই এখন তারপরে ওই দাদারা খেতে গেছিলেন, তারপরে ওনারা খাওয়ার পরে এলেন, ওই আধ ঘন্টা মধ্যে দাঁড়াতে হয়েছে। তারপরে এই ভোট ঠোট দিয়ে তোমরা তো দেখবে সবাই মিলে আমরা এলাম। তো বেশ ভালো লাগে, সবাই মিলে ভোট একসাথে যাই, মানে ভোট দিতে যখন যাই তখন একসাথে যাই, বা দুর্গাপুজো যখন বরণ করতে যাই তখন সবাই একসাথে যাই, বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন এই একটু শোবো, চলো একটু শুই। আর বলো না, এই মা রীতিমতন কার্টুন দেখছি, এরা তো ঘুমাবে না, আমি শুই একটু। আর ভালো লাগছে না, চুল ফুল মানে ঘামে অস্থির হয়ে আছে, কি বলবো। আর একটু শুই, চলো। তো আবার দেখি, আবার পরে তোমার সঙ্গে দেখা হবে। তো এখন তোমার একটু শুই, একটু পরে আবার দেখা হবে, ঠিক আছে? তো চলো, এখন টাটা, পরে দেখা হচ্ছে, চলো। ঘুম থেকে উঠে বিকেলবেলা, যেহেতু শনিবার ছিল, তোমরা তো জানো শনিবার মানে আমি মন্দিরে পুজো দিতে একটু আসি। তো আজকে দেখো এই বড় মন্দিরে প্রত্যেক শনিবারই আছি, তো এই আজকেও এসেছি। আর রাস্তায় এসে তোমাদের রাস্তার দৃশ্যটুকু দেখায়। দেখো রাস্তায় গাড়ি ঘোড়া বলতে গেলে সেরকম নেই। তো দেখো রাস্তাঘাট ফাঁকা, লোকে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, মানে অন্যান্য দিন শনিবার রোববার না আমাদের এইখানকার চত্বরে এই রাস্তাটা না পুরো গাড়ি ঘোড়া ভর্তি থাকে। কী আর তোমাদের বলবো, মানে হাঁটার মানে রাস্তা যে মানে সাধারণ মানুষ আছে হেঁটে যাবে, তারও যাওয়ার মানে সমস্যায় পড়তে তাদের যাওয়ার সময়, জানো তো। মানে এত গাড়ি ঘোড়া, মানে কোথা দিয়ে যাবে, কোনো রকম করে তাদের একদম মানে কী বলবো, খুব সাবধানে যাওয়া আসা করতে হয়। মানে যেহেতু সামনে সাউথ সিটি শপিং কমপ্লেক্সটা, তো জানো তো এখানে খুব ভিড় হয় শনি রোববার করে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে চলে আসলাম। এবার তোমাদের দেখিয়ে দিলাম মেন রোডে গেটটা, যেহেতু যে বললাম কালকে ওই যে লোকটা আবার তিরোধান দিবস উপলক্ষে মন্দিরে পুজো আছে। আর এই দেখো এইখানে হচ্ছে মন্দিরে ঢোকার, এই যে আমাদের যে বাড়ির গলি, সেই গলির রোড মানে মুখটা, সেখানেও দেখো প্যান্ডেল করেছে, গেট করেছে। আর ওই দেখো ওখানে সবাই সামনে বসে আছে। তো সামনে আর ভিডিওটা করবো না, একবার বাড়িতে যাই। তো দেখো এবার বাড়িতে এসে একটু বসে একটু কটা গল্প করেই, চলো। চেঞ্জ করে চাটা খেলাম, এখন আর একটা কাজ করতে বসতে হবে। কী কাজ বলো তো? এখন যদি বাইরে সব ভাবছি তোমরা কী শব্দ হচ্ছে, মানে কী আওয়াজ হচ্ছে, ওইটা বাইরে হচ্ছে মন্দিরে কালকে বাবা তিরোধান দিবস, সে তোমাদের দেখালাম। তো ওখানে পুজো, কালকে তিরোধান উৎসবে ওখানে মন্দিরে পুজো হবে, সেই জন্যই বাবার মন্দিরে তার সেই আজকে গান বাজনা হচ্ছে, সেই এখন শোনা যাচ্ছে, ওরা শুনতে পাচ্ছ। তো এখন একটা কাজ আছে, বড় কাজ। কী করতে হবে জানো তো? কাঁঠাল ছাড়াতে হবে। বোনদের বাড়ি, বোন ফোন করেছে দাদা ভাইকে যে কাঁঠাল একটা আছে, পেরেছে, কাঁঠাল গাছ থেকে পড়ে গেছে, সেটা আনতে বলেছিল। তো তখন দাদা ভাই গিয়ে নিয়ে আসলো। এখন বসে কাঁঠালটা ছাড়াতে হবে। তো চলো ছাড়াই গিয়ে।
আর কী করবো, কাঁঠালটা ছাড়াতে হবে, তো কাঁঠালটা গিয়ে ছাড়াই দিয়ে চলো, এখন কাজ আছে, কাঁঠালটা ছাড়াই গিয়ে। যেহেতু বন্ধুরা তোমাদের এর আগের ভিডিওতে দেখেছি কাঁঠালটা কীভাবে ছাড়লাম, তো সেই ভিডিওর জন্য বড় ভিডিওটা স্কিপ করে কেটে কেটে যেটুকুনি পারলাম দেখালাম। তো যাই হোক, এখন তো কাঁঠাল খেতে এই দেখো ছাড়ানো হয়ে গেছে, আর মাম্মাম দেখো টপাটপ কাঁঠাল খেতে বসছে, দেখো কী যে কাঁঠাল খেতে ভালোবাসে, ছাড়াতে ছাড়াতে খেতে বসে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এরকমই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করো বন্ধুরা।